যাহারা ৭২ দল, এই ৭২ দলের মধ্যে যারা আছে তারা আল্লাহকে সেজদা করে জাহান্নামের মধ্যে যাবে। তারা সেজদা করে, ৭২ দলে যারা আছে তারা আল্লাহকে সেজদা করে। আর ৭৩-এর মধ্যে ৭২ দল আল্লাহকে সেজদা করে, তারা জাহান্নামে যাবে। আর একটা দল তারা আল্লাহর রঙের সেজদা করে। আল্লাহর রং কি? আল্লাহর রং কি? আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব হাদিসে কুদসির মধ্যে বলেছে, মাজালা আব্দি ইয়াতাকুরাবু ইলাইয়া বিন নফলি, বান্দা অধিক নফল ইবাদতের যারা এত নিকটবর্তী হয়ে যায় যে হাত্তা হাব্বাতুল্লাহি সামিয়াহুল্লাহি, যে আমি তাকে ভালোবাসিতে বাসিতে এত নিকটবর্তী হয়ে যায় যে সামিয়াহুল্লাহি, আমি তার কর্ণ হয়ে যাই। আমি তার কর্ণ হয়ে যাই। ইসমাউ বিহি, যে কর্ণ দ্বারা বান্দা শোনে না আমি শুনি। আল্লাহ পাক বললেন, ওয়া বাসারাহুল্লাহি, আমি তার চক্ষু হয়ে যাই, যে চক্ষু দ্বারা ইউবসিরু বিহি, বান্দা দেখে না আমি দেখি। আল্লাহ পাক বললেন, ইয়াদুল্লাহুল্লাতি, আমি তার হস্ত হয়ে যাই, যে হস্ত দ্বারা ইবতসু বিহা, যে হস্ত দ্বারা বান্দা ধরে না আমি ধরি। আল্লাহ পাক বললেন ওয়া রিজলাইহুল্লাতি, আমি তার পদ হয়ে যাই, যে পথ যারা বান্দা চলে না আমি আল্লাহ চলি। তো আল্লাহ পাক বললেন, ওয়ালা ইনশাআল্লাহ লাসানি আখদারি, অবশ্যই যখন কোনো বান্দা আমার রঙে রঙ্গিত হয়েছে, সে কিছু প্রার্থনা করলে আমি তাহা মঞ্জুর করি, এবং সে কোনো বিষয়ে ক্ষমা চাইলে অবশ্যই আমি তা ক্ষমা করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রঙে রঙ্গিত হয়ে যায় মানুষ, আল্লাহর বান্দা, তখন কি হয়? আল্লাহর রঙে যখন রঙ্গিত হয়ে যায় তখন আল্লাহ পাক তাহাকে মাহবুব করে দেয়, কারিত করে নিয়ে নেয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, যখন কোনো বান্দা আমাকে শক্ত করে ধরে, যখন আমাকে শক্ত করে ধরে, ফাকাদ হুদিয়া, সে হেদায়েতে পেল, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতুম মুস্তাকিমের দিকে। তাহলে সিরাতুল মুস্তাকিম কোন দিক? আমরা তো বলি নামাজের মধ্যে ইয়াকা নাবুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ আমাদেরকে সেরা সহজ সরল পথ দেখাও, সহজ সরল পথ দেখাও। আসলে সহজ সরল পথটা কি? আল্লাহ পাক বললেন তাফসিরে কাবিরের মধ্যে আল্লাহ পাক কি সুন্দরভাবে বয়ান করলেন যে ইয়াকুলুল্লাহ হাজালি আবদিহি ওয়ালি আবদিহি মাশাআলা, ইয়াকুলুল্লাহু হাজালা আবদিহি ওয়ালি আবদিহি মাশাআলা। যখন বান্দা বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও, আল্লাহ পাক বললেন তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন বলতেছেন কি, ইয়াকুলুল্লাহু তাআলা হাজালি আবদিহি ওয়ালি আবদিহি মাশাআলা, আল্লাহ পাক বলেন এটা আমার বান্দার মধ্যে রয়েছে। তাহলে এখানে আল্লাহ বললেন এখানে আমার বান্দার মধ্যে রয়েছে। আর আল্লাহ পাক বলেন আমার রুজুকে শক্ত করে ধরো। আল্লাহর রুজু কি? যিনি অধিক নফল ইবাদতের যারা আল্লাহর নিকটতম হয়েছে, আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে, তার হস্ত কর্ণ সমস্ত কিছু আল্লাহতে মিশে গেছে, আল্লাহর রঙে রঙিত হয়ে গেছে, ওই মানুষটিকে, ওই বান্দাই হচ্ছে আল্লাহর রং। আর ওই রংকে যদি শক্ত করে ধরা হয়, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যারা আপনার ওই হাত ধরে বন্ধু, সে যেন আপনার হাত ধরুন, আমি আল্লাহর হাত ধরল। এই জন্য যাহারা ৭৩ দলের মধ্যে ৭২ দল আল্লাহকে সরাসরি সেজদা করে জাহান্নামে যাচ্ছে, আর একটি দল সুন্নাত ওয়াল জামাত আল্লাহর রংকে সেজদা করে জান্নাতের মধ্যে যাচ্ছে। আল্লাহর রং কি? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর রং। আল্লাহ বললেন আদমকে সেজদা করো, সমস্ত কিছু সেজদা করলো। ৭২ দলের মধ্যে যারা আছে তারা সেজদা করলো না, তারা শয়তানের মধ্যে গণ্য হয়ে গেল। আল্লাহ বললেন মাকামে ইব্রাহিমে সেজদা করো, আল্লাহ বলেন আমাকে না, মাকামে ইব্রাহিম যেখানে ইব্রাহিমের পদর চিহ্ন রয়েছে, আজও হাজিরা মক্কায় গিয়ে সেখানে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ হুকুম মাকামে ইব্রাহিমে, অর্থাৎ আমার রঙে ছাপ পড়েছে, সেখানে কি করো?
তুমি সেজদা করো। আমার রং কাবা ঘর পূর্ণ নির্মাণ করেছে, এই কাবা ঘরের চতুর্দিকে ঘুরে তওয়াফ করো। আসলে কাবা ঘরে কি আল্লাহ থাকে? না, আল্লাহ থাকে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সাহারা ঘুরছে ওর নিকটে। তাহলে আল্লাহর ঘরে আল্লাহ ঘুরছে, আল্লাহর ঘরে আল্লাহ ঘুরছে, আশ্চর্য কথা। কালো পাথর হাজর আসাদ, সেখানে আল্লাহ পাক, আল্লাহ বললেন আমাকে চুম্বন করো, আল্লাহ বললেন কালো পাথরে চুম্বন করো। ওটা আমার রং, আদম আল্লাহ সাল্লাম, আমার বন্ধু আদম আল্লাহ সাল্লাম এই পাথর নিয়ে এসেছিল। কালো পাথর কেন গো? কাবা ঘরে আমরা সাদা কাফন পরি, তহবন করি কেন? কালো পাথর কিসের জন্য? এই জন্য কালো পাথর শোকের কান্না, শোকের রোল। আদম আলাইহিস সালাম কালো পাথর নিয়ে এসে এইটাই বুঝাচ্ছে যে আমি কান্নার মধ্যে পড়েছিলাম, শোকের মধ্যে পড়েছিলাম। হাই, আমি কোথায়, এলাম কোথায়, হাওয়া কোথায়, কে কোথায় আছে? এই কান্না রোল, এই কান্না রোলটাই হচ্ছে কালো পাথর। আমরা তহবন করি কেন? আমরা তহবন করি এই জন্য আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ, দুনিয়ার জমিন ত্যাগ করেছে, এই জন্য আমরা সাদা কাফন পরে তহবন করি, মাথায় মুন্ঠন করি। দেখেন হিন্দু বাহিরেও কিন্তু ঘরের মধ্যে সাদা কাফন পরে তহবন করে। পার্থক্য কি? হাজি সাহেবরা যারা মক্কায় যায় তারা মাথা মুন্ঠন করে সাদা কাফন পরে তহবন করে, আর হিন্দুরা ঘরে থেকে তহবন করে। পার্থক্য কি? মুসলমান হিন্দু সবাই আমরা ভাই ভাই, এই পার্থক্য করে। ৭২ দলের মধ্যে যারা আছে, ৭২ দলের মধ্যে যারা আল্লাহকে সেজদা করে, কুফরের মধ্যে